ঈদুল আজহা আমাদের দোরগোড়ায় উপস্থিত হয়ে গেছে। সেই সালাফ থেকে বর্ণিত যে সমস্ত আমল রয়েছে সে সমস্ত আমলগুলো আজ আমরা আলোকপাত করতে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটি করতে হবে তা হলো চাঁদ দেখা থেকে ঈদের সালাত যাওয়া পর্যন্ত মৌলিক সুন্নাহ তার জীবনে বাস্তবায়ন করলে ঈদ উদযাপন হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তার জীবনে বাস্তবায়ন হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ঈদের দিন, ঈদুল আজহার দিন অতি ফজিলতপূর্ণ 7টি শ্রেষ্ঠ ও ছোট্ট আমল। এই আমলগুলি যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নেকি দান করবেন। যে এই আমলগুলি অতি ফজিলতপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ, সেই 7টি স্পেশাল ছোট্ট আমল কি কি, চলুন আমরা জেনে আসি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেম রয়েছেন। এই 3 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে ঈদের দিন অথবা ঈদুল আজহার দিন আমরা এই 7টি আমল কিভাবে পালন করব, এই দোয়াগুলি আমরা কতবার পাঠ করব, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার মুফতি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, 2 নাম্বার শেখ আহমদুল্লাহ, 3 নাম্বার জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহর বক্তব্যটি শুনে আসি। কিছু সুন্নাহ প্র্যাকটিস করি, ইনশাআল্লাহ আমাদের জীবনে কতগুলো বরকত হবে, ঈদ উদযাপন হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তার জীবনে বাস্তবায়ন হবে। ঈদের চাঁদ দেখার পরে তাকবীর বলা, আমাদের যে তাকবীরটা আমরা জানি কুরবানির ঈদে বিশেষ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এই তাকবীরটা মৃদু মৃদু কণ্ঠে বলা। এক্ষেত্রে কোরআন আমাদেরকে নির্দেশনা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে সময়গুলোকে অতিবাহিত করালেন এর শুকরিয়া স্বরূপ তোমরা আল্লাহ তাকবীর বলো। শুকর আমল হবে মৃদু মৃদু কণ্ঠে ওই ঈদের নামাজে যাওয়া পর্যন্ত আল্লাহর এই তাকবীর বলতে থাকা। আমাদের এই তাকবীরের কোনো কালচারই নাই। আমাদের ঈদের চাঁদ দেখা গেল, শুরু হয়ে গেল এখন বাদ্য বাজনা, ড্যান্স, আড্ডা, একবারে মনে করেন একদম ডাইরেক্ট আমাদের প্রত্যেকের কাঁধের মধ্যে ভর করে দিল, ঠিক কি না? ঈদের দিন সকাল থেকে এরপর আমাদের কতগুলো আমল হবে। ঈদের দিন সকালবেলা গোসল করা, গোসল করে ঈদগাহে যাওয়া, এটা একটা সুন্নাহ। এরপরে নতুন বা সুন্দর পোশাক পরা, আপনার সাধ্যের মধ্যে সবচেয়ে সুন্দর পোশাকটা পরে যাচ্ছেন। এখানে কোনো তাকওয়া দেখানোর জায়গা নাই, আমি ছেঁড়া কাপড় পরে আমি ঈদগাহে চলে যাচ্ছি, এটা মনে হয় আমার তাকওয়া না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যেই কাপড়টা সবচেয়ে সুন্দর, সবচেয়ে পরিষ্কার, সুন্দর পোশাক পরে আপনার ঈদগাহে যাওয়া। এরপরে সুগন্ধি ব্যবহার করা, আতর লাগানো, সুগন্ধি লাগানো, এটা আপনার আমার জন্য একটা সুন্নাহ। এক রাস্তা দিয়ে যাওয়া, অপর রাস্তা দিয়ে আসা, এটা মূলত এইটা বোঝানোর জন্য ইসলামে শুভেচ্ছা বিনিময়, ঈদের দিনে খোঁজ খবর নেওয়া, এই অর্থে এটার উপকর্থে বলা হয়। শুভেচ্ছা বিনিময় করাও ঈদের দিনে একটা সুন্নাহ। সেই হিসাবে আপনি এমন একটা পথ দিয়ে গেছেন যে এই পথে যাওয়ার কারণে এক শ্রেণীর মানুষের সাথে দেখা হয়েছে, এসেছেন আবার এমন দিক দিয়ে নতুন নতুন মানুষের সাথে আপনার দেখা হয়েছে, এটা একটা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে কেউ যদি সালাত আদায় করে তাহলে 1 ওয়াক্ত, একটা হাদিসে আসছে 1000 ওয়াক্তের সমান সওয়াব। সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ 1000 সুবহানাল্লাহ সমান সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই ফজিলত জানতেন না? জানতেন? যদি নবীজি জানতেনই তাহলে ঈদের নামাজটা কি জন্য মসজিদে নববীতে না পড়ে বাইরে গেলেন? একটা ঈদ পড়লে 1000 ঈদের সওয়াব। নবীজি জানতেন। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে যে দূরে সালাত আদায় করেছেন, জনগণ যেন সবাই একত্রিত হয়ে সালাত আদায় করতে পারে। আমাদের দুর্ভাগ্য, আমরা আমাদের সমাজকে এমন ভাবে বিল্ড আপ করেছি, না আছে এই কমিউনিটির জন্য কোনো মাঠ, না আছে এই কমিউনিটির জন্য কোনো ঈদগাহ, কিচ্ছু নাই আমাদের জন্য। আমরা সব জায়গায় ঘর বাড়ি বানায়া যেমনি ইচ্ছা তেমনি ডেভেলপ করে ফেলছি। এই জন্য প্রশস্ত মাঠে ঈদের সালাত আদায় করাও সুন্নাহ। তবে আবার ফতোয়া বাইর করে ফেলেন না কেউ, মসজিদে নামাজ আদায় করা ঈদের নাজায়েজ। এটা বলছি আমি, নাজায়েজ নয়, বরং সুন্নাহ হচ্ছে মাঠে সালাত আদায় করা। 1 নম্বর দোয়া কর, ঈদের আগের রাত্রি থেকে ঈদগাহ যাওয়া পর্যন্ত তাকবীর বলা, সুগন্ধি লাগানো। ঈদুল আজহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সুন্নাহ রয়েছে, সমস্ত আমল রয়েছে, সে সমস্ত আমলগুলো আজ আমরা আলোকপাত করতে চাই। তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটি করতে হবে তা হলো তাকবীর পাঠ করতে হবে। সাধারণভাবে অর্থাৎ ঈদুল আজহার রাতে দিনে সব সময় উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি করে তাকবীর পাঠ করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জিলহজের প্রথম দশকের প্রত্যেকটা দিনে, যার ভিতরে ঈদের দিনও শামিল আছে, এই দিনগুলোতে তোমরা বেশি বেশি তাকবীর, তাহলিল, তাহমিদ পাঠ করো। তাকবীর মানে আল্লাহর ব্রত বর্ণনা করো, আল্লাহু আকবার বলো। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তাহমিদ মানে আল্লাহর প্রশংসা করো। আর এই তাকবীর, তাহমিদ, তাহলিল সবগুলোকে একসঙ্গে হাদিসে বিভিন্ন ভাষায় বলার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এর যে কোনোটি আমরা করলে ইনশাআল্লাহ তাকবীর, তাহলিল, তাহমিদের আমলটি হয়ে যাবে। তাহলে ঈদ উপলক্ষে, ঈদুল আজহা উপলক্ষে আমরা দিনে রাতে বেশি থেকে বেশি তাকবীর সাধারণভাবে আমরা পড়তে থাকবো। আর বিশেষভাবে
ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশাতে এই প্রত্যেক ফরজ সালাতের পরে পুরুষরা জোরে এবং নারীরা আস্তে আস্তে একবার করে তাকবীর আমরা পাঠ করবো ইনশাআল্লাহ। তাহলে ঈদের দিনের গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটি করতে হয় সেটি হলো তাকবীর তাহলিল তাহমিদ। ঈদুল আজহায় ঈদের সালাতের আগে কোনো কিছু না, হিয়া কোরবানি করার আগ পর্যন্ত। আর উভয় বর্ণার ভিতরে সামঞ্জস্য এভাবে দেওয়া যেতে পারে, যারা কোরবানি করছেন না তারা কোরবানির ঈদে অর্থাৎ ঈদুল আজহাতে ঈদের সালাত পড়ে এসে তারা খাবার গ্রহণ করবেন, এটা তাদের জন্য মুস্তাহাব হবে, সুন্নাহ হবে। আর যারা কোরবানি করছেন তাদের জন্য উত্তম হবে, মুস্তাহাব হবে কোরবানির গোশত দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হাদিয়া এবং উপহার। কারণ আল্লাহর জন্য যে কোনো কিছু দান করলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গরিবকে দান করে দিতে হয়, কিন্তু কোরবানির গোশতটা ব্যতিক্রম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা কোরবানি করি, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি আমাদেরকে খাওয়ার জন্য অনুমোদন দিয়ে থাকেন ঈদের দিন উপলক্ষে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হাদিয়া, বিধায় আল্লাহর এই হাদিয়াকে দিনের প্রথম খাবার হিসাবে গ্রহণ করা উত্তম এবং মুস্তাহাব। এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈদের দিন উপলক্ষে ঈদ উপলক্ষে পরার জন্য একটি নতুন পোশাক তার জন্য তিনি খরিদ করে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পোশাকটিতে বিশেষ সমস্যার কারণে তিনি ওইটাকে অস্বীকার করলেও ঈদের দিনে এই ঈদ বা ঈদকে কেন্দ্র করে নতুন পোশাক বা ভালো পোশাক পরিধান করার যে কালচার তখন ছিল এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটি করেছেন সেটিকে রাসূল আকরাম অস্বীকার করেননি। অতএব এখান থেকে প্রমাণ হয় যে ঈদের দিন উপলক্ষে উত্তম পোশাক পরিধান করা এটা বিশিষ্ট তাবী সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহ ঈদের সুন্নাহর ভিতরে গোসল করাকে অন্তর্ভুক্ত করেছেন, বিধায় ঈদের দিন উপলক্ষে ঈদুল আজহাতে ফিতরে উভয় ঈদে গোসল করা এটা গুরুত্বপূর্ণ। কেন মুমিনরা যখন ঈদুল ফিতরে এবং ঈদুল আজহা উভয় ঈদেই একে অন্যের সঙ্গে সাক্ষাৎ হবে ঈদের দিন উপলক্ষে, তখন একে অন্যকে অভিবাদন জানাবেন, শুভেচ্ছা জানাবেন। আর শুভেচ্ছা জানানোর জন্য সাহাবা ইকরাম থেকে যে ভাষ্য বর্ণিত হয়েছে তা হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এর অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এবং আপনার সমস্ত নেক আমলগুলো কবুল করুন। কারণ দুটি ঈদই দুটি ইবাদতের মৌসুমের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই ভাষা অভিবাদন জানানো এটা সুন্নাহ। যদিও আমাদের সমাজের বিপরীতে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য ঈদ মুবারক ইত্যাদি বলা হয়ে থাকে, এবার বললে গুনাহ হবে না, যেহেতু এটাকে কেউ ইবাদতবন্দি মনে করে না, কিন্তু যেহেতু সাহাবা ইকরামের সুনির্দিষ্ট আমল রয়েছে বিধায় সেটা করা অবশ্যই বহুগুণ উত্তম হবে। ঈদ উপলক্ষে ঈদগাহে যখন আমরা সালাত আদায় করতে যাব তখন পায়ে হেঁটে যাওয়া, রিকশায় অথবা কোনো বাহনে না চড়ে যাওয়া এটা উত্তম এবং এটা সুন্নাহ। 7 নম্বর আমল হলো ঈদের সালাত মসজিদে না করে উন্মুক্ত কোনো জায়গায়, মাঠে, ময়দানে ইত্যাদিতে করা। এটি গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, অথচ আমাদের সমাজ থেকে বিলুপ্তির পথে। সন্দেহ নাই শহরে এত বেশি মাঠ নাই, এত বেশি খোলা জায়গা নাই যেখানে সালাত আদায় করা যেতে পারে। অতএব মসজিদে যদি শহরে সালাত আদায় করা হয় খোলা মাঠ কোন এলাকা না থাকার কারণে তাহলে অসুবিধা নেই, কিন্তু যে এলাকায় খোলা মাঠ আছে সেখানে খোলা মাঠে এই সালাত আদায় করা উচিত, যেটি সুন্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে ঈদের সালাত না পড়ে বাইরে পড়েছেন, অথচ মসজিদে নববীতে সালাত আদায় করলে এক রাকাতে 1000 রাকাতের সওয়াব, 2 রাকাতে তিনি 2000 রাকাতের সওয়াব পেতেন। সেটা তিনি বাদ দিয়ে বাইরে গিয়ে সালাত আদায় করেছেন, বিধায় বোঝা গেল যে এই দিনে মসজিদে সালাত আদায় না করে ঈদের দিনে ঈদের সালাত উন্মুক্ত কোনো জায়গায় মাঠে ময়দানে পড়া উত্তম। ঈদ উপলক্ষে মেয়েদেরকে ঈদগাহে নিয়ে আসা, এটি আমাদের সমাজ থেকে একেবারে বিদায় হয়ে যাওয়া একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করেছেন, তিনি বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন আমরা যেন ঈদুল ফিতরে এবং ঈদুল আজহায় নির্দিষ্ট করে বলেছেন উভয় ঈদে আমরা যেন আমাদের মেয়েদেরকে ঘর থেকে বের করে ঈদগাহে নিয়ে আসি, এবং আমাদের মধ্যে থেকে যারা মাসিক অবস্থায় আছেন, ঋতুবর্তী অবস্থায় আছেন, তাদেরকে যেন আমরা নিয়ে আসি। তারা ঈদের সালাত পড়তে পারবেন না, তারপর মুমিনদের মধ্যে মুমিনদের ইবাদতবন্দিকে তারা দেখবে, ঈদের আনন্দে তারা শামিল হবে, তারা কল্যাণ প্রত্যক্ষ করবে, মুমিনদের দোয়াগুলোতে তারা শামিল হবে, এক কথা আনন্দে উৎসবে তারাও শামিল হবে। মাসিক অবস্থায়ও যেন তারা আসে, সব বয়সের মেয়েরা যেন আসে। বর্ণাকারী বলেন যে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেক মেয়েদের ওড়না নাই, তারা কিভাবে আসবে, তারা তো পর্দা করতে পারবে না। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য মেয়ে যার পর্দা আছে, যার ওড়না আছে, তিনি তার ওড়নায় তাকে শেয়ার করবেন, তার সঙ্গে সে ওড়না শেয়ার করবেন, এবং এক ওড়নার ভিতরে 2 জন মাথা গুজে আসবেন, তারপরেও পর্দা রক্ষা করে যেভাবে হোক আসবেন, তারপরেও তিনি ঈদগাহে আসবেন। তাতে 5 ওয়াক্ত নামাজ মসজিদে না পড়ে বাসায় পড়া উত্তম মেয়েদের জন্য, এরপরে কোনো সন্দেহ নেই। এরপরে বহু বর্ণনা রয়েছে। আর ঈদগাহের এসে ঈদের নামাজে মেয়েদের শামিল হওয়া দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। অতএব ঈদগাহে মেয়েদের আসার রাস্তা আমাদের উন্মুক্ত করা উচিত। ঈদুল আজহাতে যারা কোরবানি করবেন, কোরবানির গোশত দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা, অন্য কিছু না খাওয়া। সুন্নাহ হলো উত্তম পোশাক পরিধান করা। তোমরা তাকবীর দিয়ে ঈদের সৌন্দর্যকে বাড়াও, এবং আল্লাহ বলছেন ওয়ালিতুকমিলুল ইদ্দা। রোজার আয়াতের পরে আল্লাহ বললেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর তাকবীর দিবে। কেন? আলামা হাদাকুম, এই যে আল্লাহ তোমাদের হেদায়েত। তো আমাদের বাংলাদেশে তাকবীর দেয়, আমাদের দেশের এখানে তাকবীরের একটু পার্থক্য আপনারা হয়তো দেখেছেন। বাংলাদেশে 2 বার আল্লাহু আকবার, এরপর লা ইলাহা ইল্লাল্লাহ, আবার 2 বার আল্লাহু আকবার, এরপর ওয়ালিল্লাহিল হামদ। এখানে ওরা 3 বার আল্লাহু আকবার বলে। আরব বিশ্ব আমরা দেখেছি একটা স্পেশাল সুরে ওরা পড়ে। এই যে রাতটা আসছে এটাই মূলত ঈদের রাত, কালকে যে রাত এটা কিন্তু ঈদের পরের দিনের রাত, আরবিতে রাত আগে আসে। তো ঈদুল আজহাতে আবার 9 তারিখ
ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত 5 দিন আইয়ামুত তাশরিকে তাকবীর দিই। তাকবীরের মধ্য দিয়ে মূলত কিন্তু আমরা আল্লাহ যে সবচেয়ে বড় এবং সবচেয়ে পাওয়ারফুল এটার ঘোষণা দেই। আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে মহান। তো প্রথম কাজ হচ্ছে আমরা তাকবীর দিব ইনশাআল্লাহ। হচ্ছে ঈদের দিন গোসল করার সকালে। ইবনে ওমর উনি গোসল করতেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। তো উনি গোসল করতেন, হয়তো উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন গোসল করতে, এজন্য উনি করতেন। তো গোসল করাটা ঈদের দিন সুন্নাহ। নতুন কাপড় বা পাঞ্জাবি যদি থাকে এটা পরতে পারেন, নতুন কাপড় না থাকলে পুরাতন যেগুলো আছে এগুলো ধুয়ে আয়রন করে ওইটা পরতে পারেন। করা সুগন্ধি পারফিউম এটা এমনি ব্যবহার করা সুন্নাহ। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারফিউম দিতেন, যার সাথে মুসাফা করতেন তার সাথে বিষ্ণুনবীর ব্যবহার করে আতরের ঘ্রাণ চলে যেত। যেখানে সেজদা দিতেন ওই সব জায়গায় আতরের ঘ্রাণ পাওয়া যেত। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে ঈদের দিনে, ঈদুল আজহার দিনে আমরা কোন কোন আমলগুলি বেশি বেশি করব এবং বিশেষ করে 7টি স্পেশাল, 7টি শ্রেষ্ঠ ও ছোট্ট আমল আমরা কিভাবে পালন করব, কিভাবে আদায় করব, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, সেই দিন অতি ফজিলতপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ একটি দিন, মুসলমানদের জন্য খুশির দিন আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। তো এই জন্য আমরা যেন আল্লাহকে খুশি করার উদ্দেশ্যেই, আল্লাহকে খুশি করেই যেন আমরা দিনটি উদযাপন করতে পারি। প্রিয় দর্শক, সেই দিনও আমরা যদি আমল করতে পারি আল্লাহ তাআলা বান্দার উপরে অতি খুশি হয়ে যান। তো এই জন্য সে আমলগুলি কি কি আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। বিশেষ করে এই 7টি আমল আমরা কখনোই ছাড়বো না। বিশেষ করে একটি আমল, সেটি হচ্ছে যে এই দোয়াটি, এই তাকবীরটি আমরা কখনোই মিস করব না, ছাড়বো না, যেটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আমরা ঈদের দিন বেশি বেশি সকালবেলা ফজরের নামাজের পরে এই আমলটি আমরা বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। তার মধ্যে আরো কয়েকটি আমল রয়েছে, যেমন তাসবিহ আমরা বেশি বেশি পাঠ করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর ইস্তেগফার আমরা বেশি বেশি আদায় করব এবং বেশি বেশি আমরা পড়ব। আরেকটি দোয়া আমরা বেশি বেশি পাঠ করব, সেটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করব। মোটামুটি এই 7টি আমল আমরা অবশ্যই অবশ্যই সেই দিনে করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং বিজ্ঞ আলেম উলামাগণও এই কথা বলেছেন। তো এই জন্য এই আমলগুলি আমরা ওই দিনও করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 3 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন ঈদের দিনে এই আমলগুলি আমরা যেন সকলেই করতে পারি, এই তাসবিহগুলি যেন আমরা সকলেই পাঠ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো আমি মিনারুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।